আলহামদুলিল্লাহ নাহমাদুহু তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। শবে বরাত শেষ হওয়ার পর শাবান মাসের একেবারে শেষের দিকে অর্থাৎ রমজান মাস আগত। এক বছর পর রমজানুল মোবারক মাস আসে, আর এই মাসে মহান আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছেন। এই মাসেই পবিত্র লাইলাতুল কদরের মতো মূল্যবান রাত দিয়েছেন। এই মাসে মানুষের শরীরের জাকাত বলি সেটা এই রোজার মাধ্যমে মানুষ অনুভব করবে। ক্ষুধার্ত মানুষের কি যন্ত্রণা সেটাও মানুষ এই রোজা রাখার পর অনুভব করতে পারবে। সেই রমজানুল মোবারক মাসে গত বছরে আমরা বহু মানুষকে নিয়ে একসঙ্গে রোজা করেছি, ইফতার করেছি, তারাবি নামাজ আদায় করেছি। আজকে তাদের মধ্য থেকে আমাদের বহু মানুষ, বন্ধু বান্ধব, বাপ চাচা, আত্মীয় স্বজন, তারা অনেকেই বিদায় নিয়েছেন। মহান আল্লাহর শুকর যে মহান আল্লাহ আমাদেরকে হায়াতে রেখে সেই রমজান মাসের দিকে আমরা পদার্পণ করতে চলেছি। তো আল্লাহ তাআলা যাদের সুস্থ রাখবেন, সুস্থ শরীরে আল্লাহ যেন এই পবিত্র রমজান মাসের রোজাগুলো আমাদের আদায় করার, তারাবি আদায় করার তৌফিক আল্লাহ দান করেন। নিঃসন্দেহে বহু অসুস্থ মানুষ রমজান মাসে আল্লাহ তাদের সুস্থ করে দেন। বহু অসুস্থ মানুষ, টলমলে লোক, যেমন হজ পাকে গেলে তারা বহল তবিয়াতে হজের হুকুম আহকামগুলো সুস্থ শরীরে পালন করে চলে আসে, অথচ বাড়ির থেকে যখন যায় তখন ভাবে যে কি করে আমি এই কাজগুলো করব। তো আমাদেরও ঠিক রমজান মাস আসার আগে এরকম অনেক ভয় ভীতি কিছু আসে, কিন্তু রমজান মাস আসার পরে প্রকৃত ইমানদার মোমেন মুসলমানরা যেমন খুশি হয়, যেমন আনন্দিত হয়, সেই সঙ্গে সঙ্গে ইফতারের সময় যে সমস্ত ফল ফ্রুট আমরা খাই, আল্লাহ তাআলার শুকর যে সারা বছর আমাদের পেটে সেই সুস্বাদু খাদ্যগুলো পড়ে না, অথচ রমজান মাসের ইফতারের সময় যে সমস্ত খাদ্য খোরাক খাই, অন্য সময় খেলে আমাদের গলা বুক জ্বালা করে, এই হয় সেই হয়, অনেক সমস্যা, গ্যাস হয়। কিন্তু কি রহমত আর বরকত, মাগফিরাতের মাস যে সেগুলো আল্লাহ সম্পূর্ণ মুক্ত করে দেন। সেই সঙ্গে সঙ্গে রমজান মাসের তারাবি নামাজ, এশার নামাজ সব মিলিয়ে কম বেশি 33 রাকাত নামাজ মানুষ সারাদিন উপোস থাকার পরেও রাত্রে এশার সঙ্গে তারাবি পড়ে তারা প্রত্যেকটা ইমানদার মানুষ যথেষ্ট খুশি এবং আনন্দিত থাকেন। আর রমজানুল মোবারক মাসে আল্লাহ তাআলার অফুরন্ত রহমত ও বরকতে আমরা সেই রোজা, লাইলাতুল কদর এসব পার করার পর যখন ঈদুল ফিতর আমাদের কাছে আগত হয়, প্রকৃত ইমানদার মানুষ মোমেন মুসলমান যেন সারাদিনটা ঈদের পরের দিন থেকে মনটা বড় বেজার হয়ে যায়, যেন একটা অস্বস্তিকর ব্যাপার। সকালে খেতে গেলে যেন ইতস্তবোধ হয়, দুপুরে খেতে গেলে ইতস্তবোধ হয়, মনের কাছে যেন আমরা একটা বেশ কষ্টে থাকি যে কত বড় একটা বন্ধুকে আমরা হারিয়ে ফেলেছি। কেন না, এটা হলো রহমতের মাস, এটা হলো মাগফিরাতের মাস, এটা হলো নাজাতের মাস। মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ থেকে যেন সেই রমজানুল মোবারক মাসের রোজা তারাবিগুলো সঠিকভাবে আদায় করে আর ধৈর্যশীল হয়ে আল্লাহ যেন আমাদের সুস্থ রেখে রমজানুল মোবারক মাসের রোজাগুলো আদায় করার তৌফিক দান করে। সেই সঙ্গে রমজান মাসের রোজা যেমন ফরজ, সেই সঙ্গে মান্নতের রোজা আদায় করা তেমন ওয়াজিব। আবার শবে কদর, এই আপনার শবে বরাত, লাইলাতুল আশুরা, শবে মিয়ারাজ, এসব রোজাগুলো নফল। তাহলে মূলত রোজা 3 প্রকারের হলো, একটা হলো ফরজ রোজা, একটা হলো ওয়াজিব রোজা, আর একটা হলো নফল রোজা। মহান আল্লাহ যেন আমাদের এ সমূহ হুকুম আহকামগুলো মেনে যার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী সেই রোজাগুলোর গুরুত্ব দিয়ে আমাদের আদায় করার তৌফিক দান করেন। মহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান, বুদ্ধি, বিবেক আশরাফুল মখলুকাত তৈরি করেছেন, উম্মতে মোহাম্মদী তৈরি করেছেন।
সেই উম্মতে মোহাম্মদী এবং আশরাফুল মখলুকাতের মর্যাদা রক্ষা করবার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।